ট্রেনের সিগন্যাল কিভাবে হয় তা নিয়ে আছে মানুষের বিস্তর আগ্রহ। আমরা সেই ব্যাপারটি জানানোর জন্য এসেছি ঢাকা স্টেশনে। আমরা আছি অপারেটিং রুমে, সেখান থেকে আসলে এখন কিভাবে বিস্তারিত ট্রেনগুলো জানার অপারেশন করা চেষ্টা হয়। করব। এটি হচ্ছে একটা সিগন্যালের যে বোর্ড, সেখানে সবকিছু দেখা যাচ্ছে। আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। ভাই, এটা সম্পর্কে যদি একটু বলেন, এখানে কি হয়, এটা কি বোঝাচ্ছে এগুলো দিয়ে? কমলাপুর স্টেশনে যতগুলা লাইন আছে সবগুলা লাইনে এখানে শো করতেছে। প্ল্যাটফর্মে যে 1 নাম্বার 2 3 4 এভাবে 10টা প্ল্যাটফর্ম আছে, এবং পদ্মা সেতু হয়ে যে ট্রেনগুলো আসে এদিকে 4টা লাইন আছে এখানে। আচ্ছা, তো এই যে লাল লাল যে হ্যাঁ, লালগুলো দাঁড়ানো, এগুলো হচ্ছে ট্রেন দাঁড়ানো আছে লালগুলা। আর হচ্ছে এই যে গ্রিন সিগন্যাল দেওয়া আছে, গ্রিন সবুজ যেটা দেখতেছি আমরা, এটা হচ্ছে ট্রেন যাওয়ার গতিপথ। তাকে আমরা এভাবে সিগন্যাল দিচ্ছি, সেই পথে যাচ্ছে। আচ্ছা, লালগুলো আছে মানে সেখানে ট্রেন 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 দাঁড়ানো দাঁড়ানো আছে। আছে, হ্যাঁ জি। আচ্ছা, আর এই যে ক্যামেরাটা একটু দেখান, এই যে সবুজ হয়ে যে হ্যাঁ। লাইনটা গেছে, তার মানে এটা হচ্ছে একটা ট্রেন এটা কত গতিপথ, নম্বর প্ল্যাটফর্মে নিবেন তার গতিপথ গতিপথে সিগন্যালটা যে সিগন্যাল দেওয়া এভাবে আছে। দেওয়া হয়েছে। জি এই জি। কারণে এটা পয়েন্টটা আমরা এক লাইন থেকে অন্য লাইনে ট্রেন কিভাবে যায় এই পয়েন্টের মাধ্যমে পয়েন্ট সেট করে আমরা সিগন্যাল দিয়ে থাকি। কোন জায়গায় কিভাবে হচ্ছে যে আপনারা ট্রেন নেবেন সব এখান থেকে সব এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। হ্যাঁ, একটা লাইন আমরা তৈরি করে দিচ্ছি আপনার। এই যে বুয়াপুর থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস এখন 7 নাম্বার রিসিভ করবো। আমি সিদ্ধান্ত নিলাম 7 নাম্বার রিসিভ করবো। আমি 7 নাম্বার অনুকূলে জামালপুর এক্সপ্রেসের সিগন্যাল দিলাম। এই যে সিগন্যালটা হইলো, দেখেন এখন এই যে সবুজ পুরোটাই গ্রিন সিগন্যাল দেওয়া হলো।